আলাইকুম স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমি আমির হোসেন সাগর। এই মুহূর্তে সরাসরি লাইভে আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার ফুটওভার ব্রিজ এবং বন্দরবাজারের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তো ফুটওভার ব্রিজে এই মুহূর্তে যা লেখা আছে সেই বিষয়গুলো আপনাদের কাছে এর আগে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, মাঝে আরেকটি ভিডিও দিচ্ছি। যানজট নিরসনে আপনিও এগিয়ে আসুন। যানজট নিরসনে আপনিও এগিয়ে আসুন। একটু কষ্ট করে ফুটপাথ ওভারব্রিজ ব্যবহার করুন। একটু কষ্ট করে ফুটপাথ ওভারব্রিজ ব্যবহার করুন। অনুরোধক্রমে ট্রাফিক বিভাগ এসএমপি সিলেট। আপনারা দেখেছেন যানজট নিরসনে আপনিও এগিয়ে আসুন। একটু কষ্ট করে ফুটপাথ ওভারব্রিজ ব্যবহার করুন। অনুরোধক্রমে ট্রাফিক বিভাগ এসএমপি সিলেট। এই যে লেখাটি আছে, এই লেখাটি কেন করা হয়েছে আপনারা জানেন যে প্রায় 5 থেকে 6 বছর আগে এই যে বিশাল ফুট ওভারব্রিজটি নির্মাণ করেছিলেন আমাদের সিলেটের কৃতি সন্তান মাননীয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি ভেবেছিলেন যে সিলেটের মানুষ একটি ফুট ওভারব্রিজ পেলে তারা নিরাপদে রাস্তাঘাট পারাপার হতে পারবে এবং রাস্তাঘাট পারাপার নিয়ে অনেক যানজট লেগে যায়। আপনারা দেখেন এই যে রাস্তাঘাট পারাপার হচ্ছে, সেই যানজট থেকে হয়তো সিলেটের মানুষ কমপক্ষে বন্দরবাজার থেকে একটু মুক্তি পাবে। কিন্তু এই ফুট ওভারব্রিজ করার পর থেকেই কিন্তু এদিকে কেউ চলাচল করছেন না। যতটুকু আমরা দেখেছি যে ইয়াবা বাবা এগুলো কিন্তু এখানে বসে বসে খাচ্ছেন, এই কাজে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে। আপনারা দেখেন এখানকার অবস্থা এবং পরিস্থিতি। এখানে যত পাগল ছাগল আছে সব কিন্তু এখানের উপরে বসে নিরাপদে দিন দুপুরেও কিন্তু তারা মাদক সেবন করতে পারে, কিন্তু মানুষের কল্যাণে কোনো কাজে আসে না। মাঝে মধ্যে দেখা যায় 2-1 উপরে উঠে ছবি তোলেন, কিছু ভালো মানুষ ছবি তোলেন, কিন্তু এটা এপার থেকে ওপারে যেতে তারা কিন্তু ব্যবহার করছেন না। এটা অনেক ব্যয়ে কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তীতে এটা বিক্রি করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ভালো দাম না পাওয়ার কারণে তারা এটা বিক্রি করেন নাই। এটা কিন্তু এভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। হ্যালো হ্যালো তো প্রিয় দর্শক, বাহরাইন থেকে তারেক আহমদ দেখছেন এবং বাদুল আহমেদ আসসালামু আলাইকুম আছেন কাতার থেকে। থ্যাংক ইউ ভাই, আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। আপনারা আপনাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, মাতৃভূমি সিলেট, এই পবিত্র বাংলাদেশের এই সিলেট, আসলে সিলেটের মানুষের মন অনেকটা ভালো। আমরা সিলেটি অবাই মন্ঠা রঙিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। পীরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্বমুদের সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তর সুরি করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাতকড়া আর কমলা লেবু চায়েরও বাগান, সিলেট নিয়ে আছে কত মন মাথানো গান। হাসন আর কুম রাধা রমন তারা তো গাইলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। তো প্রিয় দর্শক, আসলে এই যে এই গানটি আপনারা অনেকে শুনেছেন, গানটি আমার লেখা, কয়েকটি লাইন বললাম। আমরা গর্বিত, আমরা গর্ব করি, আমরা পবিত্র মাটি, 360 পূর্ণভূমি, 2টি পাতার একটি পুরী, এই মাটিতে আমাদের জন্ম হয়েছে। এই মাটির মানুষ, এই মানুষের মন মানসিকতা, মানুষের ভালোবাসা অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, বিভিন্ন জেলায় গিয়েছি। গত কয়েকদিন আগে কক্সবাজার থেকে এসেছি। আমি অবাক হয়ে গেছি কক্সবাজার মানুষের ব্যবহার দেখে। তাদের মধ্যে ভালো কথাবার্তা, ভালো ব্যবহার নেই, কিন্তু আমার সিলেটের মানুষ এত ভালো কথা বলে, এটা চিন্তার বাইরে। আমরা সিলেটের প্রায় 95% মানুষ কিন্তু মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। বাইরের ডিস্ট্রিক্টের মানুষ পেলে তারা আরও আদর করে, কিন্তু কক্সবাজারে দেখলাম যে ভালো আছে মানুষ, ভালো নাই এটা কেমন না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে ভালো একটা ব্যবহার আশা করা যায় না। তো যাই হোক, পবিত্র মাটি সিলেটের ঘাঁটি। আপনারা সিলেট দেখে, দেশ বিদেশ থেকে দেখে আনন্দিত হচ্ছেন। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই।
আমাদের সাথে থাকবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। অনেক ভাই বোনেরা বলেছেন যে সাবস্ক্রাইব করবো, কিন্তু করেন নাই, ভুলে গেছেন। আমি আজকে বলবো আপনারা করবেন, আমাদের সাথে থাকবেন। গত কয়েকদিন আগে কক্সবাজার, চিটাগং অনেক জায়গায় আমরা আপনাদেরকে দেখিয়েছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখেছেন কক্সবাজারের সেই সমুদ্র সৈকত সহ অনেক কিছু, হিমছড়ি, অনেক কিছু দেখিয়েছি। আজকে ফুট ওভার ব্রিজ নিয়ে একটি ভিডিও দিলাম। ফুট ওভার ব্রিজে আপনারা দেখেন কি অবস্থা, এখানে পাগল ছাগলরা কিন্তু কি লাগিয়ে রেখেছে। এবং ট্রাফিক বিভাগ সিলেট তারা একটি সাইনবোর্ড দিয়েছেন যে আপনি যানজট নিরসনে সহযোগিতা করুন, ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। তো এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখেন। আমরা ধীরে ধীরে আসা যাওয়া শুরু করে দিই, তাহলে সবাই কিন্তু এগিয়ে আসবে। তো প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা ফুট ওভার ব্রিজ নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছি। পাশাপাশি সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ উপভোগ। এই যে দেখেন, যেটা বলেছিলাম যে এখানে দিন দুপুরেও কিন্তু বাবা চলে। এই যে বাবা খাচ্ছে, তারা দেখেন তার প্রমাণ। এভাবেই আছে সবাই, তারা বাবা খাচ্ছে, বাবা নিচ্ছে, বাবা দিচ্ছে। এই কাজেই কিন্তু ব্যবহার হচ্ছে এই ফুট ওভার ব্রিজগুলো। আপনারা দেখেন এই ফুট ওভার ব্রিজগুলো কিন্তু কী কাজে ব্যবহার হয়, যেটা আমরা আগে বলেছিলাম নিচে থেকেও, কিন্তু সবসময় কিন্তু এভাবে থাকে। এবং এখানে দেখেন আরেকটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে রাস্তার ডিভাইডারের কাজ করা হয়েছে, অনেক সুন্দর হচ্ছে যানজট নিরসনের জন্য। আর এখানে দেখলাম যারা এই ফুটপাতে শুয়ে আছে, দুজন এসে এই পিচ্চি বাচ্চাকে নিয়ে যাচ্ছে এবং টাকাও দিয়ে যাচ্ছে। তো এভাবে এখানে কি আসলে অবৈধ ব্যবসা হয়? আমরা এই বিষয়টা বুঝতে পারছি না। কিসের টাকা দিল আর কি দিল, একটা প্যাকেটও দিল, মানে এরা কি দিল আমি বুঝতে পারছি না। এরা দিয়ে এদিকে চলে যাচ্ছে, সেই বাচ্চাটা সেদিকে চলে যাচ্ছে। এই যে টাকাগুলো গনে গনে যাচ্ছে, আপনারা দেখেন। এরা নিচ থেকে উপরে আসলো, এসে তাকে নিয়ে, আমার ক্যামেরা দেখে তাকে নিয়ে নিচের দিকে চলে গেল। আবার তাকে টাকা দিল এবং কি বলে চলে গেল এরা। তো এরা কেন আসছে? তো যেটা বলেছিলাম যে এখানে ফুট ওভার ব্রিজটি এই কাজেই লাগছে। এই যে দিন দুপুরেও কিন্তু এখানে ইয়াবা সেবন এগুলো চলে, কারণ তারা এখানে ভালো একটি সুযোগ পেয়েছে। আর এখানকার অবস্থা দেখে কোনো কাজে লাগে নাই। তো প্রশাসন যদি একটু জোর দাবি দেন, একটু ভিন্ন সিস্টেম চালু করেন, তাহলে হয়তো বা এই ফুট ওভার ব্রিজটি কাজে লাগবে। আর মানুষ যখন একবার যাতায়াত শুরু করবে, তখন ধীরে ধীরে সবাই কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমাদের সিলেটের আজকের এই ভিডিও দীর্ঘ কয়েকদিন পর দিলাম। আমরা কয়েকদিন ছিলাম চিটাগংয়ে, কক্সবাজারে। আজকে সিলেট থেকে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন।